বিয়ে হয়েছে ৯ বছর, মন মতো শ্বশুরবাড়ি পায়নি। বাবা মা ছেলে দেখে, তার চাকরি দেখে বিয়ে দিয়েছে একটা ছোট ঘরে। বলেছে একদিন সব হবে। আমার বাবা আমার ফুফিদের বুদ্ধিতে এই কাজ করেছে। বাবা মা এটা ভাবেনি বিলাসিতায় বড় হওয়া মেয়েটা কিভাবে এই ছোট ঘরে অ্যাডজাস্ট করবে। শ্বশুরবাড়িতে কিচ্ছু নাই, না আছে টিভি, না আছে খাট, না আছে টেবিল, না আছে চেয়ার। 1980 সালে নেওয়া চৌকি, কাপড়ের ট্রাঙ্কে এগুলোই। এমন না যে তাদের টাকা নেই, টাকা আছে, কিন্তু নিজের লাইফস্টাইল চেঞ্জ করার কোনো ইচ্ছে নেই। বিয়ের পর শ্বশুরবাড়ি দেখে রাগে মা বাবার সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। তারা আমাকে অনেকবার নিতে আসলেও আমি যাইনি। ভাগ্য ভালো, বিয়ের 1 বছর পর আমি ঢাকা চলে আসতে পারি। হাজব্যান্ডের অফিসের কাছে বাসা নিয়ে থাকি। শ্বশুর শাশুড়ি প্রতি মাসে আসে, আবার 4-5 দিন থেকে চলে যায়। ননদ আমার সাথে পার্মানেন্টলি থাকে। এখন আসি আসল কথায়। একদম শূন্য হাতের সংসারটা আমি শুরু করি। আমি ছোটবেলা থেকে ঘর কোনো মেয়ে, ঘর থেকে কোথাও যাই না, কিন্তু আমার ঘরটা হবে আমার মনের মতন। বাচ্চা একটা হওয়ার পর হাজব্যান্ডকে প্রেশার দেওয়া শুরু করি। আমার খাট লাগবে, আমার 3 পাটের আলমারি লাগবে। প্রথম হাজব্যান্ড না করতো না, কিন্তু ননদ এইসব পছন্দ করতো না। সে হয়েছে তার মায়ের মতো। তাদের কথা পাটি বিছাইয়া থাকো, কাপড় সব রশি টাঙিয়ে ঝুলিয়ে রাখো। তাই সে তার মাকে নিয়মিত প্যাঁচ লাগানো শুরু করে। আমার শাশুড়ি বলতো আমি ইচ্ছে করে তার ছেলের টাকা নষ্ট করি। এইগুলো অপচয়। আমি নাকি তার ছেলের টাকা নিয়ে প্রেমিক নিয়ে পালিয়ে যাব। এমন কোথাও শুনেছেন কেউ ফার্নিচার নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায়? আমি সারাদিন মোবাইলে বসে বসে ঘর সাজানোর ভিডিও দেখতাম আর ওই রকম সাজাইতাম, কিন্তু আমার ননদ প্যাঁচ লাগাইতো আমি নাকি সারাদিন মোবাইল নিয়ে ছেলেদের সাথে কথা বলি। শেষে আমার ফোন নিয়ে ফেলে। আমিও নাছোড়বান্দা। যতক্ষণ আমাকে ডাইনিং টেবিল কিনে দিবে না আমি কথা বলিনি। কতদিন যে ভাত খাইনি তার হিসাব নাই, কত রাত যে মার খাইছি হিসাব ছাড়া। তারপরও নিয়ে ছাড়ছি। এখন আমার 3 বেডরুমে ডিজাইন করা খাট, ওয়াল শোকেস, বড় ওয়াল টিভি, ফ্রিজ, ডাইনিং টেবিল, কোনো কিচ্ছুর অভাব নেই। আমার বারান্দায় আমি কত সুন্দর ফুলের টব লাগিয়েছি, যে আসে সে খুব তারিফ করে। অনেক পরিশ্রমের ফল। গত 6 বছর ঈদে জামা নেইনি, ওই টাকায় সংসারের জিনিস কিনতাম। আমার হাজব্যান্ড অনেক টাকা ইনকাম করে, কিন্তু চলাফেরা ঠিক নেই। তাছাড়া তারা নিজের যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। তাদের কথা টাকা জমাও ভবিষ্যতের জন্য। আমি বলি ভবিষ্যৎটা কি যদি নিজে ভোগ করতে না পারি? টাকা দিয়ে কি কবরে যাব? গত 1 বছর যাবৎ ছেলে দেখতেছে ননদের জন্য। তারা চায় তাদের জেলার কোনো ছেলের সাথে তাদের মেয়ের বিয়ে দিবে, তবে ছেলে ভালো চাকরি বা ভালো পজিশন থাকতে হবে। কিন্তু সমস্যা হলো সরকারি চাকরিওয়ালাগুলো তাদের ঘরে গিয়ে মেয়ে দেখে চলে আসে আর বলে তাদের ঘরের পরিবেশ ঠিক নাই। ছেলে বিয়ের পর আত্মীয় স্বজন নিয়ে কেমনে যাবে? বসতে দেওয়ারও তো জায়গা নাই। তবে প্রচুর প্রবাসী প্রস্তাব আসে, যাতে তারা রাজি না। এখন আমার শাশুড়ি ধরেছে আমি যাতে আমার ঘরে তার মেয়ে দেখাই। আমি বললাম অসম্ভব। এই আপনি না বললেন আমি আপনার ছেলের টাকা নষ্ট করি, আমি এই ফার্নিচার নিয়ে পালিয়ে যাব? আপনার মেয়ের কথায় আমার হাজব্যান্ড আমাকে সন্দেহ করে মেরে আমার হাত ভেঙে দিয়েছিল। আমি মরে গেলেও আমার ঘরে আপনার মেয়েকে দেখাইতে দিব না। এখন নিজের ঘরে মেয়ে দেখিয়ে বিয়ে দেন, তাকে তার বাপের বাড়ি দেখাই বিয়ে দেন। আজকে এই সংসারের পুরো অবদান আমার। আমি নিজের শরীরকে কষ্ট দিয়ে এই সংসার সাজিয়েছি। আচ্ছা, আপনারাই বলেন আমি কি ভুল কিছু বললাম? আমার ননদ যদি আমার সাপোর্টে থাকতো আমি কখনোই এই কথা বলতাম না।